আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি আপনাদের জন্য কি ভিডিও নিয়ে আসছি আজকে। তো আমি কিছুদিন আগে গরমের আরামদায়ক একটা টপস কাটিং শেয়ার করছি। আজকে আমি ওই কাটিংটা সিলাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগবে। একটু না একটু হলেও শিখতে পারবেন ইনশাল্লাহ। তা আমি এখন প্রথম জামা গলার পাইপিং লাগাই ফেলবো। এখানে একটা কথা হচ্ছে যে পাইপিংটা কোনো সোজাসুজি কাটে না, মানে কোনাকুনি কাটে। এটা আমার একটা ভিডিওতে দেওয়া আছে পাইপিং কিভাবে কাটে, আশা করছি ওটা দেখে আসবেন। তো আমি পাইপিংটাকে কেটে নেওয়ার পরে এখন এটাকে আমি এটা 1.5 ইঞ্চি নিয়েছি। পাইপিংয়ের মাপ আপনারা চাইলে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি যে যেরকম মানে পাইপিংয়ের দিতে ভালো লাগে, মোটা করে দিলে মোটা বেশি করে নেবেন মাপ, আর চিকন করে নিলে 1 ইঞ্চি নিলেও চলবে। এরপরে আমি এখানে গলা পাইপিংটা একসাথে সিলাই করে নেব। সামনের পাট মানে উপর পিঠে আমি পাইপিংটা লাগাই ফেলবো। ভালটা ভাজে দোনো ভাজ ভালটা থাকতে হবে। এই যে দেখুন এভাবে আমি পাইপিংটা লাগাই ফেলবো। এখন আমি পাইপিংটাকে আবারও ভাঁজ করে উপর পিঠে বা ভালটা পিঠে নিয়ে আসব। কথা মানে উল্টা পিঠ থেকে পাইপিংটা লাগাতে হবে এবং পাইপিংটা লাগানোর পরে এটাকে ভাঁজ করে উল্টা পিঠে নিয়ে বালটা পিঠে নিয়ে আসতে হবে, সরি। এরপরে আপনারা যদি চান বালটা পিঠ থেকে উপর দিয়ে কোনো পাইপিংয়ের রাখবেন না, তখন কিন্তু বালটা পিঠ থেকে সিলাই করে উল্টা পিঠ থেকে চাপ চিলে দিয়ে ওটা নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। এখন আমি পিছনের পাড়ের যে পিছনে একটা কাটিং দেবে, এটা কাঁটাটা দেওয়ার সুচ প্রথমের কাটা দেবো আর কি। এটা দেওয়ার মানে অনেকের বাচ্চার মাথা বড় থাকে বা ঢুকতে চায় না, তো এটা দিলেও মানে সহজে বাচ্চার কোনো কষ্ট হবে না, সহজে মাথাটা ঢুকে যাবে, ওই জন্য এটা দেওয়া। এটা আপনারা ভিডিওতে যেভাবে দেখতেছেন এভাবে সিলাই করে নেবেন। এখন আমি যে কাপড়টা কুচি দিব, ওই কাপড়ে আমি 2 ইঞ্চি কাপড় নিয়েছি নিচে দিয়ে পাইপিং দেওয়ার জন্য। ওটা আমি এখন এটার সাথে মিলাই ফেলবো। এরপরে ছিলানোর পরে এটাকে আমি উপর থেকে আবার আরেকটা চাপ চিলাই দেব। এরপরে আমার উপরের পাটটার সাথে আমি নিচের পাটটা কুচি দিয়ে একসাথে করে নিব। দেখতেই পাচ্ছেন, আশা করছি সব কিছু বুঝতে পারবেন। এখন আমি দোনো কাঁধের সাথে সেলাই করে দিব, অর্থাৎ পিছনের পাট এবং সামনের পাটের কাঁধের সাথে সেলাই করে নিব। এই যে এভাবে আমি কিন্তু দোনো পাট সেলাই করে নিচ্ছি। ভিডিওটা আমি পুরোটা দেখাতে পাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বড় ভিডিও অনেকে পছন্দ করে না, এজন্য। এখন আমার মোহরার মাপ অনুযায়ী আমি মোহরা নিয়ে বডি ফিটিং করে নেব। এই যে আমার সিলানোর পরে জামাটা ঠিক এরকম হলো। আপনারা চাইলে একটু লং সিলাতে পারেন, সমস্যা নেই। আমি গরমের জন্য একটু টপ সিলেছি, ছোট সিলেছি, ভেবে যেন গায়ে দিয়ে আরাম পায়, এজন্য। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।